ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই। 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি, কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সবকিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, আহতদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনো 5ই আগস্টের পর থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার, এদেশের জন্য কাজ করার, কারণ আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের জায়গায় আমি থাকতে পারতাম, আমাদের যে কোনো সমন্বয়ক সহযোদ্ধা থাকতে পারত, আমার মা এখানে বসে থাকতে পারতেন। ফলে আপনাদের সে ব্যথা কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাহস দিবেন। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোনো ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই। ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল, কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের জন্য চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতায় এসেছে। তা আপনারা ক্ষমতা চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। প্রিয় শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ, আপনারাও ঐক্যবদ্ধ হবেন, আপনাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের, মনে রাখবেন, এই দেশের আপনারা সম্পদ। আপনাদের সন্তানরা আপনাদের অঙ্গহানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যদি আপনাদের সামনে বড় বড়কে কথা বলার চেষ্টা করে, আপনারা তাদেরকে শুনিয়ে দিবেন যে আপনাদের সন্তান আপনাদের কতটা স্যাক্রিফাইস এখানে এসেছে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে, আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না। কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো।